জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে সাতাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি, আলেম ওলামা ফাঁস করে দেবে তোদের সব দুর্নীতি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ভাই বলেন, আল্লাহর রাস্তে একটা কোরআন বাবজি দিয়েছেন, সাথে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তার নিয়তকে আল্লাহ তুমি পূরণ করে দাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও। আমিন সুম্মা আমিন। ভাই একটা সিমেন্টও পেলাম না গো। অন্তত 20টা লোক বলেন যে আমি 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। হাত উঠবে না? সিমেন্টগুলো একটা বস্তা আমি জানি দিয়েছেন, এরপরও চাইছি আপনার কাছে 1 বস্তা। জীবনে কত টাকা খরচ করবেন, এখনই খরচ করতে করতে বাড়ি যাবেন, ছেলের জন্য আর কিছু নেবেন, কালকে আবার মাঠে বসবেন, কালকে আবার দোকানে বসবেন, এই খাবেন সেই খাবেন, কত অপচয় হবে। আমি 1টা বস্তা সিমেন্টের দাম চেয়েছি, এরকম উল্লেখ নাই। আব্বার জন্য, মায়ের জন্য, মাশাআল্লাহ একজন দিলেন 5 বস্তা, মা সুবহানাল্লাহ। একজন ভাই 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই উঠেন, টাকা না থাকলে আপনি দেন না, সিমেন্ট গুলো দেন। 2 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। নাম ওইদিকে একটু লিখে দেন, 2 ব্যাগ সিমেন্ট। ভাই লিখে দেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। 20 কিলো আম লিখলেন আর 100 টাকা বাড়ি কোথায়? রাঘবপুর। আমার ছেলে পড়েছিল গত 2 বছর আগে, এখানে পড়েছিল। 100 টাকা দিলেন 20 কিলো আম আর 20 কিলো আম দিয়ে দেবেন। মাশাআল্লাহ। তো এখন আমের সিজন নয়, আল্লাহ আমের সিজন আসবে তখন 20 কিলো আম তিনি মাদ্রাসায় দিবেন। আল্লাহ এই তুমি, আল্লাহ তুমি এই চাষে, আল্লাহ তুমি এই গাছে, আল্লাহ তুমি আরো বরকত দান করিও, যাতে আল্লাহ তিনি মাদ্রাসায় দিতে পারেন। বলেন ভাই, এরকমই তো হলো। আম দেন, লিচু দেন, লিখান দিয়ে এরকম দিব মাদ্রাসাতে। না পারবো আপনি 1 বস্তা সিমেন্ট বলেন, না পারবেন একটা চাদর বলেন, না বলেন একটা ফ্যান দিব, এরকম বলেন, তাহলেই তো হয়ে গেল। আর টাকা দিয়েই তো জিনিস কিনা হবে। আপনার কাছে অনুদান থাকবে, রিকোয়েস্ট থাকবে। বলেন আর কেউ হাত তুলেন সিমেন্ট দেওয়ার আল্লাহর রাস্তে। কি আজকে বুঝলাম না, এটা মাদ্রাসার জালসা? এটা কি ফারাগাত নাকি? ফারাগাতে হেফজে মাদ্রাসা, বিশাল ব্যাপার। হেফজের মাদ্রাসা মানে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, কোন বুকের হাত দিয়ে বলবে না যে আমি বেদের একদম কমপ্লিটলি আমার কাছে ভেতরে ভরা আছে। কোন ত্রিপিটকওয়ালা বলবে না যে আমার কাছে ত্রিপিটক ভরা আছে। কেউ বলবে না আমার কাছে গীতা ভরা আছে। কেউ বলবে না আমাকে বাইবেল সম্পূর্ণ আছে। একমাত্র মুসলমান কোটি কোটি আপনি দেখাতে পারবো, তারা বুকের সিনার ভেতরে 30 পারাকে ভরে রেখেছেন। তার মাধ্যম হচ্ছে মাদ্রাসা। তো আপনি মাদ্রাসায় দিবেন না তো আর কোথায় দিবেন? কারণ টাকার হিসাব আপনাকে লাগবে। মাদ্রাসায় দেন, জীবনে অনেক জায়গায় খরচ করছেন। আজকে আপনার এত সুন্দর সুযোগ, আল্লাহ একদিন বলবে বান্দা রে তোর কাছে অমুক জনা চাইছিল রে, টাকা দিসনি। কে জিয়াল? ওই আমি তোর কাছে টাকা চেয়েছি নু। আল্লাহ বলবেন, বান্দা বলবে আল্লাহ তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, কখন এলা তুমি আমার কাছে? কই জানি না তো। খ্যাপা, ওটা আমি না, আমি মুর্শিদাবাদ থেকে মনে হায়দার আলীকে পাঠিয়েছিলাম।
ও মাধ্যম নিয়েছে মাদ্রাসার, চেয়েছিল ওটা আমারই দান, চেয়েছিল মাধ্যম হায়দার ছিল কিন্তু তুই দিসনি, অভাবী তোর কাছে, আমি অভাবী ছিলাম তুই আমাকে দিসনি। বান্দা বলবে কেমন করে অভাব, যে তোর কাছে অভাবী লোক গিয়েছিল তার মানে ওটা আমার মাধ্যম ছিল কিন্তু তুই দিসনি। তখন সে পস্তাবে, হায় আল্লাহ করলাম কি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ টিনের ঘর। দেহ তোমার চর্মচার গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। হে আল্লাহ তুমি স্রষ্টা, তুমি কবুল করনেওয়ালা, তুমি তোমার দান তুমি কবুল করবে। আল্লাহ আমি শুধু খালি দোয়া করতে আসি। আগে আমি 600 টাকা দিয়ে এখন 2 ব্যাগ সিমেন্ট দিলাম, এখন 100 টাকা দিলাম। আগে কত দিয়েছেন? 600 দিয়ে। 600 দিয়েছেন। আর দুটা ছেলে আমার কোরআনের হাফিজ হয়েছে। মাশাআল্লাহ, আপনার ছেলে দুটো কোরআনের হাফিজ হয়েছে 600 দিয়ে। ও সামনেবার ফারাক বলেন, আল্লাহ কবুল করুক। তো 600 টাকা, এখানে 100 টাকা, 700 টাকা। আগে 600 টাকা দিয়ে দিয়েছি নগদ, এখন 100 দিলাম। আর 2 ব্যাগ সিমেন্ট লিখে দেন, লিখালেন তো? মাশাআল্লাহ। তিনি ভাই আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ ছেলের জন্য দান করেছে মাদ্রাসায়, শুনলাম নাকি নিজের কানে তার 2 সন্তান কোরআনের হাফিজ আপনার দিবে। রব্বুল আলামিন আল্লাহ তুমি সেই ছেলেকে কবুল করে নিও। রব্বুল আলামিন তাদের সিনার ভেতরে কোরআন পূর্ণ 30 পারাকে ঢুকিয়ে দিও। রব্বুল আলামিন যতদিন ছেলেগুলো থাকবে আল্লাহ যেন তারা দ্বীনের খিদমত করতে পারে, মা বাবার সেবা করতে পারে, সমাজকে দ্বীন নির্দেশনা দিতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। এখানে 2টা গাজাল লিখেছেন, গাজালের লেখা মরছি আর গাজাল লিখেছে মেয়েদের সমান অধিকার। ফেসবুকের গাজালটা বলেন, বলে তো 12টা বাজেছ আর বলা করেছে, তো দোষ কি যে বক্তা খালি গাজাল ছাড়া কিছু বলে না। এতক্ষণ ঘোড়া ডিম ওয়াজ করলাম, এগুলো ছাড়বে না, খালি এই গাজাল দুটো ছাড়বে। এগুলা খুব বদ অভ্যাস। তো বলছি ইনশাআল্লাহ ধৈর্য ধরো। কমিট আছে মাওলানা, আর 3 মিনিট আছে, আর চলে আসছে নাকি 3 মিনিটের মধ্যে ভাই তাড়াতাড়ি। আমি সঙ্গীতে একটাই বলছি, বেশি বলবো না, গলা ভালো নাই। তবে চটচট করে ভাই যারা 100-200 দিবেন উঠেন। 100-200 দেনেওয়ালা নাই, 100-200 নেই। আজকে কি হাল দশা, আদায় কি হয়ে গেছে আগে না কেমন কি মোটামুটি ভাই 100 টাকাও দিবেন না আমার হাতে। অন্তত এতটি লোক একবার বুয়াকে পুঁতে দিয়েছে, তো পুঁতে দিয়েছে। 50 টাকা পেঁয়াজকে দিতে পারবেন। আরে দিয়েছেন, আমি তো বুঝলাম, আমি তো স্বীকার করছি না, অস্বীকার করছি যে আপনি দেননি। আমি আপনার কাছে করো যে 50 টাকা চাইছি, 100 টাকা চাইছি, এতে তো অনেক হয়ে যাবে। সবাই দেন, আসেন একটু মোসাফা করি ভাই। মোসাফা করে দিয়ে বসে যান, 10-20 টাকা যে আছেন দেন। মা বোন আপনারা আবার পাঠান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। আসেন না ভাই, 50 টাকা কি পকেটে নেই আপনাদের? এত আপনার কঠোর হয়ে গেছেন। আমি তো চাইছি আপনার কল্যাণের জন্য, আমার জন্য না। 10-20 টাকা হলেও আসেন, অন্তত মোসাফা করি। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই। 100 টাকা, আচ্ছা মাশাআল্লাহ। আর কিছু লিখবেন নাকি? থাকলো। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে।
ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে। শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালাই, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ভাই এত সুন্দর একটা গাজাল বললাম, এরপরে অনেকে বসেই থেকে গেলেন। আর এখন গুছিয়ে বসতে হবে, কারণ বিক্ষিপ্ত হয়ে গেছে। তো আপনারা একটু আগিয়ে বসেন তো, সবাই পরবর্তী বক্তা চলে আসেন, গুছিয়ে বসেন তো। যদি 10-20 টাকা থাকে, এত চাদর ঘুরিয়েছিল, একবার চাদর ঘুরালছে, আর একবার ঘুরেতে হতো সে সাবদারটা। হ্যাঁ, একবার চাদরটা ঘুরিয়ে দেখেন না, ইনশাল্লাহ দিবে 5-10 টাকা। শরম করছে জি, 5-10 টাকা দিচ্ছে, শরম করছে যে কখন ফাঁকাম করে কবে 500 টাকা দাও। ওটা তো বলবো না, বলে দিলাম যে 5-10 টাকা যা আছে দেন আল্লাহর হস্তে, এটা বলেছি, চাইবো না তো বলেছি। একবার ঘুরান চাদরটা দেখি ভাই, 5-10 টাকা যা আছেন। বক্তা চলে আসছেন অলরেডি। তো আজকের আমার আলোচনা ছিল সৎ কর্ম, নেক কর্ম। যেমন কর্ম করবেন তেমন পাবেন। মেয়ে মহল থেকে উনার একটা বাচ্চা মারা গিয়েছেন, 1 মাস মতন হলো নাকি। ও এখানে পড়াশোনা করছিল। আল্লাহ, তো তিনি মাদ্রাসায় 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি তাদেরকে এর বিনিময়ে উত্তম বিনিময় দান করো। আর মা বোনকে বলবো আপনারা বেশি বেশি করে এই দোয়াটা বলবেন। যদি কোনো বিপদ আপদে থাকেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এই দোয়াটা বলেন, ইনশাআল্লাহ আবু সালামা উম্মে সালামার মতন আপনিও এই আল্লাহর সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন না। এই নিয়ত নিয়ে তাওয়াক্কুল রেখে আপনি এই দোয়াটা বলবেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। কি বলেন, কি বলছেন? এটার নাম বলবো কি? 1 নম্বর হচ্ছে শাহজাহান, মোহাম্মদ সেলিম, সেনারুল হক, মোহাম্মদ আমিন, তফিজুল মিস্ত্রি, তারপর আছে আব্দুস সামাদ, নুরুল আমিন, খাইরুল মাস্টার, তারপর হচ্ছে আনারুল, মজিবুর, বেলাল, আর একটা হচ্ছে সাদেমান ভাই। তো এ কটা 12 জন ব্যক্তির নাম বললাম। মনে হয় এরা কালেকশন দিতে, টাকা দিতে কিছু বাকি আছে নাকি, এই জন্য দিলেন? তো এই জন্য দিলেন। তো ভাই কোথায় আছেন আপনারা? কিছু পিছনে আছে, নাম বলেন। কই পেছনে আছে? কই? মাশাআল্লাহ, উনি নীরবতা পালন করছেন যে দেখি কি হয়। তো কি আর দেখবেন, সব হয়ে গেছে, খালি আপনারাই বাকি আছেন। 5000 টাকা মানে নিয়ত করেছেন, 5000 টাকা। মানে আর কিছু বাড়বে না মনে হচ্ছে? বাড়বে না, 2-1000 টাকা বাড়বে কিনা? হ্যাঁ, 2000 টাকা বাড়ো, 7000 টাকা। দেখেন আপনাদেরই লোক দাবদার করছে। 2000 চাইছে যখন দেন, ইনশাআল্লাহ সবাই বলে বলছেন আল্লাহ আপনাকে এই জন্য ভালো বিনিময় দান করবেন। তো 7000 নাকি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ দান খেতে বরকত দাও রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আব্দুস সামাদটা কে? ওই ভাই একটু আসেন। মাশাআল্লাহ, আপনি তো অনেকক্ষণ থেকে আপনাকে দেখছি। দেখবে তো কতটি হবে? 2000 দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন। তার মানে আরো চাইছেন নাকি? দাবছেন মানে 1 হাত চাইছে মনে হয়। 3000 নাকি 5000 টাকা? 3000 টাকা দিব।
ও 5000 টাকা ও 3000 টাকা দিবেন বলছেন, মাশাআল্লাহ। যাক 3000 টাকা মানে টোটাল 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তার পরিবারকে ভালো রাখিও, সুখে রাখিও। আল্লাহ অসুস্থ থাকলে শিফা দান করিও। তুমি ডাক্তার বড় সার্জন। আমিন সুম্মা আমিন। তারপরে নুরুল আমিন, উনি কই হাজি সাহেব কই? নুরুল আমিন কই? বড় সাহেব আছেন। বাজি কত নিয়ত করেছেন ভালো করে? মাদ্রাসা জালসা বুঝতে পারছেন, 3000 করবো। আপনি এক হাত দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ। এক হাতে যে এই হাতটা ধরে আছে, এই হাতটা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তিনি 5000 টাকা দিবেন। নুরুল ইসলাম নাকি আমিরুল হক, তিনি নুরুল আমিন, হাজি নুরুল আমিন তিনি 5000 টাকা দিবেন মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সভাপতি আচ্ছা বলেন একজন ভাই কত? 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কত? খাইরুল মাস্টার তিনি 5000 টাকা। তিনি কি করছেন বর্তমানে? এখন বসে রিটার্ন হয়ে গেছে। তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বৃদ্ধ বার্ধক্যে চলে গেছেন, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন যেদিন মারা যাবে আল্লাহ অনেকে তৌফিক পায় না, আল্লাহ তুমি তাকে কালিমা নসিব দিও। আল্লাহ শেষ মতো যেন তোমার কালিমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তুমি তাকে তৌফিক দান করিও। আমিন। আর বলেন চটচট করে, আর কেউ আছেন? কে আছেন দেন আল্লাহর রাস্তায় ফাটাফাট বলেন। কই ফাটাফাট বলেন ভাই, কই? মরণ কি তোর, মরণ কথা স্মরণ কি তোর। আরে কতক্ষণ ডাকবো জি ভাই? একবার ডাকলাম তো, বারবার বললাম, যদি না আসে তো আমি কি করবো কহেন তো? শাহজাহান বললাম তো, মোহাম্মদ সেলিম, এটা কটা হলো? 4-5টা দিয়ে দেখে মনে হয়। তারপরে সেনারুল হক, মোহাম্মদ আমিন, তবিজুল ভাই। আপনারা যদি থাকেন দেখেন, টাইম নষ্ট করিয়েন না। যদি দিব মনে করেন নিয়ত থাকেন তো তাড়াতাড়ি ছুটে আসেন। আর যদি না দেন বলে দেন যে না পারছি না, তাই তো হলো। আপনাকে আশায় বসে আছে তারা, ঝটফট করে বলেন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ। 700 টাকা একজন বোন 700 টাকা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। সেনারুল হক, সেনারুল হক ভাই দেখেন বক্তা বসে আছে আর আপনারা বলাচ্ছেন আমাকে, খাবার আনাচ্ছে তো আগেই করতেন। মোহাম্মদ সেলিম রাস্তাতে আছেন ভাই, আপনি নাকি রাস্তায় ভলেন্টিয়ারি করছেন, ছেড়ে দেন, তাড়াতাড়ি দানটা দিয়ে যান। আসেন আল্লাহ রাস্তায় আসেন। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। এমএ বিএ পাস করিয়া হইলা অফিসার, নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু, কেমনে হইবা পার। নামাজ কায়েম না করিলে সবকিছু যাবে বিফলে, বিচারের কোটে পড়বে ধরা, রেহাই পাইবা না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না, কত কিছু পারো রে বন্ধু, কোরআন শিখো না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। আসবে না তো কই? কই উসমান? কোনটা? মৌলানা উসমান। আচ্ছা মৌলানা আপনি কত কি করবেন? আপনার আছে কহেন, আপনি কয়দিন তাড়াতাড়ি বলেন। 2000 টাকা? 2000 টাকা না? 3000 করবো? উনি বলছেন পড়বো 3000। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন। 2800 মেয়েদের 2800 আছে মাশাআল্লাহ। মেয়েরা আপনারা ওই ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ গুচ্ছ দান দিতেই থাকুন, আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করবেন। আমিন। বেলালটা কই? বেলাল ভাই, বেলাল কেমন যে বেলাল আছে ভাই, কামের বেলায় তাড়াতাড়ি পাই না জি।
বেলাল হাবসি গোলাম, সেই নামে তিনি কতটা মন দেখতে কালো, তার ইমান এত ভেতর তার তাজা মজবুত। তো ওই রকম হলে তাড়াতাড়ি চলে আসতেন ভাই, আসেন আল্লাহর রাস্তে ভাই। বেলাল নাম সেরকম দেখাতে হবে তো, আসেন, আপনার জন্য আটকে আছি আল্লাহর রাস্তে, তাড়াতাড়ি ভাই। এগুলো তাড়াতাড়ি ডাকতে হয় ভাই, তাড়াতাড়ি আসেন। দেখেন দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, আল্লাহ বলছে হে আদম সন্তান তুমি আমাকে দাও, উনফিক ইলাইক, আমি আল্লাহ তোমাকে দেব, তুমি আমাকে দাও আমি তোমাকে দেব। আর বেলালকে আল্লাহ বলছেন বেলাল তুমি কিপটামি করো না, আল্লাহকে দে, আল্লাহকে দাও, আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে, তুমি দান করো আল্লাহকে, আল্লাহ তোমাকে দেবে। তো আল্লাহ রাসূল বেলালকে বলছেন